হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। চলে এসেছি নতুন এক রাইড ভিডিও নিয়ে। আজ 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমি এখন আছি শিব মন্দির রয়্যাল এনফিল্ড রাইডার্স কর্নার শোরুমের সামনে। আর আজকের রাইডটি হবে আমাদের শিলিগুড়ি টু শিটং। আর এই রাইডে প্রায় 200টা বাইকের মতো যাবে। বাইকগুলো দেখতে পাচ্ছ পিছনে আছে। আর বন্ধুরা, এতদিন আমি যতগুলো রাইডে গিয়েছি তার ভিতর আজকের রাইডেই সব থেকে বাইক বেশি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। তো বন্ধুরা, আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। আমরা এখন শিব মন্দির থেকে বের হয়ে গেছি। এখন বাইকগুলো একে একে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থেকো আর দেখতে থেকো, এনজয় করতে থাকো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমরা এখন বালাসন ব্রিজ পার করছি। মাটিগাড়ার যে আগের লুকটা ছিল সেই লুকটা এখন নাই। অনেকে এখন মাটিগাড়া আসলে চিনতেই পারবে না যে এটা আসে আমাদের পুরানো মাটিগাড়া। আসলে রাস্তার কাজ চলছে, যার জন্য অনেক পরিবর্তন হয়ে গেছে। রাস্তা কমপ্লিট হলে তারপরে ভালো লাগবে। যে আমরা এখন খাপড়াইল মোড়ে আছি, এখান থেকে লেফট যাব, তারপরে শুকনা হয়ে যাব সম্ভবত। আসলে সামনে লিড করছে অভিজিৎ দা, জানি না কোন দিক থেকে নিবে। বন্ধুরা, এখান থেকে কার্শিয়াং 31 কিলোমিটার। প্রথমে ভাবছিলাম কার্শিয়াং হয়ে যাব, কিন্তু পরে জানতে পারলাম যে আমরা কার্শিয়াং হয়ে যাব না, রংটং হয়ে যাব। তো বন্ধুরা, এখান থেকে আমাদের লেফট নিতে লাগবে, এই রাস্তা দিয়ে যাব আমরা। আর বাইকগুলো দেখো একবার। রুকো 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 রুক যাও আয়না দো। अरे सब जाएगा इधर। তো বন্ধুরা, আমরা এখন রাইট সাইডের রাস্তাটা দিয়েই যাচ্ছি, লেফট বলছিলাম তখন। তো বন্ধুরা, খাপড়াইল যাওয়ার আগেই রাইট সাইডে কাট নিতে লাগবে। বন্ধুরা, আমরা এখন চলেছি চা বাগানের ভিতর দিয়ে। তো আমরা এখন রংটংয়ের রাস্তায় চলে আসছি। আমার সাইডের যে রেল লাইনটা দেখছো, এটা টয় ট্রেনের রেল লাইন। এদিক থেকে যেতে গেলে একটু সাবধানে যেতে লাগবে, কারণ যে কোনো সময় টয় ট্রেন আসতে পারে। সাউন্ডটা শোনো ভাই একবার। ও ভাই, টার্নিং। কার্শিয়াং এখান থেকে 27 কিলোমিটার। এই রাস্তাগুলো যে পাথরগুলো পড়ে আছে, এটাই হচ্ছে খারাপ, কারণ এখানে যে কোনো সময় স্লিপ হতে পারে চাকা। এখানে রিস্ক আছে রাস্তায় খুব, কারণ আমি সুপার মিটো নিয়ে খুব সাবধানে চালাচ্ছি, কারণ পিছনের চাকাটা প্রায় টাকলা হয়ে আসছে। গ্রিপ শেষের দিকে পিছনের চাকার, টার্নিং নিতে গেলে একটু ভয় লাগছে, তো পিছনের চাকাটা স্লিপ না করে। যতটা পারি সাবধানে চালাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন রংটংয়ে চলে আসছি। আর এখান থেকে সামনে থেকে আমাদের রাইট নিতে লাগবে 3.7 কিলোমিটার। কার্শিয়াং 35 কিলোমিটার, দার্জিলিং 62 কিলোমিটার। আমরা এখন রাইট যাব। ভাই, রাস্তাটা ডেঞ্জার রাস্তা।
এটা আছে রংটাং, এখান থেকে শিবকুলা যাওয়ার রাস্তা। ও আমি দেখলাম না, তুমি না সবচেয়ে লাস্টে থাকো। হ্যাঁ, জায়গা পাও তাহলে, কারণ খুব এখানে উঁচু উঁচু রাস্তা, জায়গা পাওয়া গেলে। তো বন্ধুরা আমরা এখন শিবকুলার দিকে যাচ্ছি রংটং থেকে। আর আমাদের গ্রুপের একটা বাইকের পাংচার হয়েছে। তোমরা যারা আসবে বন্ধুরা এখন এই রাস্তায় তো সাবধানেই চলবে। তাও তো ভালো যে আজকে বৃষ্টি হয়নি। ভাই ভিউটা দেখো এদিকে বন্ধুরা। শিবকুলাতেও আমি এর আগে কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি শিবকুলা। আসলে এখন থেকে যে রাস্তাটা আসছে পুরোটাই আমার কাছে নতুন। এখন দেখা যাক সামনে গিয়ে। আর এদিকের ভিউটা দেখো সত্যি অসাধারণ। এখন এখান থেকে আমাদের নিচে নামতে লাগবে। আর রাস্তাটা এমনই আছে যে আমি স্পিডে যেয়ে কাউকে খবরটা দিব সেটাও সম্ভব নয়। যাই হোক বন্ধুরা, আগে যাই পিছে যাই, রিস্ক নিয়ে কোনো লাভ নাই। যতটা কনফিডেন্স আছে সেই হিসেবে চলতে লাগবে। ভাই কতটা নিচু দেখো। ও ভাই চাকাগুলো স্লিপ করছে। সবাই আগে চলে গেছে। আসলে এই রাস্তাটা আমার জন্য না, সুপার মিটার 650 জন্য এই রাস্তাটা না। শিব মন্দির, এটা শিবকুলা না, ওটা অন্য একটা শিব মন্দির। ও ভাই এখনই হচ্ছিল, ধীরে ধীরে যেতে লাগবে। রাস্তা যদি এরকম থাকে তাহলে তো পিছনের টায়ারটা ভালো থাকলে অসুবিধা হতো না। ভাই এখন নিচে নামতে লাগবে। টার্নিংটা দেখো। नहीं देखता है लोग। ओहो भाई তো বন্ধুরা এখন সময় হচ্ছে 10:36 আর আমি এই পর্যন্ত বাইক চালিয়েছি 52 কিলোমিটার। আসলে রাস্তার কন্ডিশন যেরকম আছে এতে বাইক স্পিডে একদমই চালানো সম্ভব নয়। ব্রেক ধরে নামছে এরকম নামতে লাগে না, গিয়ারে নামতে লাগে। গিয়ারে নামো, গিয়ারে ব্রেক ধরে নামো না, গিয়ারে রাখো, গিয়ারে রাখো, গাড়ি এক গিয়ারে রাখো। পুরোটা ক্লাচ ধরে চলছে। বন্ধুরা আমরা এখন শিবখোলা চলে আসছি। বাইকগুলা হয়তো বা সামনে রাখছে কোথাও। শিবখোলা পৌঁছে গেছি আর এখন সময় হচ্ছে 10:41। বাইকগুলা সামনে আছে, সামনের দিকে যাই। বাইকগুলা সামনেই আছে, হয়তো সবাই এইখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসছি এখন শিবখোলা। আর এখনও আমরা এখান থেকে প্রায় 20 কিলোমিটারের মতো যাব। সত্যি অসাধারণ। আর এখানের জলটা দেখো ভাই। তো বন্ধুরা আমরা এখন শিবখোলা থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি অহলধারার দিকে। বন্ধুরা এখানে ব্রেক করলে থামছে না, একটু আরামসে আসো না। ব্রেক করলে পিছনের দিকে যাচ্ছে। সত্যি রাস্তাটা খুবই ডেঞ্জার ছিল। উপরের দিকে উঠতে অসুবিধা হচ্ছে না, কিন্তু নিচের দিকে যখন নামতে লাগছে তখন খুব অসুবিধা হচ্ছে এই রাস্তায়। নিচের দিকে স্লিপ করার সম্ভাবনাটা বেশি থাকে। হয় এদিকে মেঘ করেছে, হয়তো বা বৃষ্টি আসতে পারে। এই রাস্তায় আসলে শুধু ফোকাসটা রোডের দিকে দিতে লাগছে, অন্য কোনো দিকে ফোকাস দিতে পারছি না, কারণ এতটাই খারাপ রাস্তা। ও হো হো উঠা 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 উঠা। ভাই অল্পর জন্য বড় কোনো দুর্ঘটনা হয়নি। পিচটা উঠে উঠে গেছে, যার জন্য বেশি অসুবিধা হচ্ছে। বড় পাথর থাকলেও হয়তো বা এত অসুবিধা হতো না। টায়ারগুলো দেখো পাথর কিভাবে ছুটছে, যার জন্য স্লিপটা বেশি করছে। তাই এই রোডে এখন যারা আসবে তারা খুব সাবধানের সাথেই বাইক চালাবে।
কারণ পুরো রাস্তাটাই এরকম। সুপার মেট্রো নিয়ে আমি সবসময় আগেই থাকি, কিন্তু আজকের যে রোড কন্ডিশন পিছনেই থাকতে লাগছে, কারণ অনেকগুলো বাইক এক জায়গায় হয়ে গেলে ব্যালেন্স করতে একটু অসুবিধা হয়ে যাবে, এর জন্য একটু ফাঁকা ফাঁকাই যাচ্ছি। ক্লাস প্লেট কার জ্বলছে, পুরা ক্লাস প্লেটের গন্ধ উঠে গেছে ভাই। আর একটা বাইকের একটু প্রবলেম হয়েছিল, সেটা দাঁড় করাই দিয়েছে। ও আমরা প্রায় চলে আসছি শিটংয়ের কাছাকাছি, আর বেশি দূর নাই শিটং। তো বন্ধুরা দেখতে থেকো ভিডিওটা। শর্টগানে স্টার্ট হচ্ছে না, হয়ে গেছে স্টার্ট। তো বন্ধুরা এখানে আমরা একটু রেস্ট নেওয়ার পরে ফিরে আবার আমাদের রাইড কন্টিনিউ করলাম। আর দেখতে দেখতে এখানে কুয়াশা চলে আসছে। এখন এখান থেকে অনেকটাই দূর যেতে লাগবে। ও ভাই দারুণ। তো বন্ধুরা দেখো এইদিকের ভিউটা সত্যি অসাধারণ। এদিকে মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাটা একটু ভিজা আছে। আর রোড যেভাবে চলছে কি বলি, এরকম রোড ভিজা থাকলে আসলে কথা বলা যায় না, মাইন্ড অনেক শান্ত করে বাইক চালাতে লাগছে। রাস্তা এবার এখানে শেষ কি আছে এদিকে? যেতে থাকি নিচের দিকে। রাস্তাটা পুরো স্যাঁতস্যাঁতে আছে, স্লিপ হওয়ার খুব একদম রোডের সাইডে যাওয়াই যাবে না। ও ভাই এদিকে রাস্তাটা দেখো, সত্যি ভিউটা মনে হচ্ছে এখন স্বর্গ থেকে নামছি। পুরো রাস্তাটা শ্যাওলা আছে, যে কোনো সময় স্লিপ করতে পারে। বাইকগুলোকে আগে করে দিলাম, কারণ স্লিপ হতেই পারে যে কোনো সময়। ও ভাই কতটা ডাউন রাস্তা। ভাই এখন ভাঙা রাস্তা শুরু হয়ে গেছে, এখন ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা ভিজা আছে, এই জন্য বেশি অসুবিধা। এখন আমরা যাব নিচের দিকে, এখান থেকে নিচে যেতে লাগবে। ও ভাই ভুল রাস্তায় চলে গেছিলাম, ফিরে এবার আমরা রিটার্ন করছি। আমাদের গ্রুপের একটা বাইকের পাংচার হয়ে গেছে, টিউবলেস বাইক মানে টায়ার, কিন্তু তারপরেও একদমই হাওয়া নাই। দেখো অনেক সময় হয়ে গেছে যে হাওয়া নাই, এভাবেই চালিয়ে যাচ্ছে। আর গ্যারেজ আমি এখানে জিজ্ঞাসা করলাম একটা দোকানে, বললো সামনে, টায়ারটা এভাবে যাচ্ছে, টায়ারটার আয়ু আজকেই আধা হয়ে যাবে। তো এ যে কি বিপদ, এটা অন্য কেউ বুঝতে পারবে না। আর ভাই যারা টিউবলেস দেখে বাইক নাও যে আমার টিউবলেস লাগবে, তারা টিউबलेस नहीं यार की दरकार है, जो टायर लिक्विड ही ना डालो सीधा। इधर गैरेज कहाँ पे भैया, बाइक गैरेज कहाँ पे? गैरेज वो आला है ना व्यू पॉइंट, हाँ वो थोड़ा नीचे 5 मिनट है। चलो पहलदारा जो ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট থেকে 5 মিনিটের মতো নিচে যেতে লাগবে। নিচে গেলেই গ্যারেজ পাওয়া যাবে, সেখানে গিয়েই বাইকটা ঠিক করবে। আসলে দুঃখটা সবার দেখা উচিত ছিল। আর আজকের রাইডটা একটু প্রবলেম হয়ে গেছে, যে আমাদের রংটংয়ে আসার আগেই একটা জিটিতে পাংচার হয়েছিল। তো যে টেকনিশিয়ান ছিল সে পিছনে পড়ে গেছে, আর এত লোক আছে যে সব ছড়িয়ে গেছে। আজকে রাইডটা পুরো রাস্তাটায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণেই কেউ কারো খোঁজ নিতে পারছে না। আমরা শিটংয়ে পৌঁছে গেছি, সামনে আছে ভিউ পয়েন্টটা। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থেকো আর দেখতে থেকো। অনেক সময় খারাপ রাস্তা চলার পরে এখন ভালো রাস্তায় চলে এসেছি। এত সময় শুধু রাস্তায় পাথর ছিল, আমরা এখন চলে এসেছি প্রায় শিটং। এখানে একটা হনুমানের মূর্তি আছে, হনুমান মন্দিরটা পার করে এখন ফিরে আবার নিচে যাচ্ছি। এখানে প্রতিটা বাড়ি কটেজ মতো করে রাখা, হোমস্টে।
আসলে আমাদের বাইকগুলো কোথায় দাঁড়িয়েছে জানি না। মানে এখানে পুরো ঠান্ডা, আমি আসছি আগে একবার, দেখা যাক কোন জায়গায় যাচ্ছে। ভাই আজকে রাইডে এসে যেরকমটা হলো এরকম এখনো পর্যন্ত কোনোদিন হয়নি। এখন এখান থেকে রাইড যেতে লাগবে এই রাস্তাটা দিয়ে। রাস্তাটা তো বহুত ডেঞ্জার আছে। ওরে ভাই, এটাকে কাঁচা রাস্তা বলে, মনে হচ্ছে সান্দাকপুর যাচ্ছি। এরকম কতটা যেতে লাগবে কে জানে। সান্দাকপুর রাস্তাটাও এর থেকে মনে হয় ভালো আছে। ও বন্ধুরা, আমরা চলে আসছি শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে। আর এইখানে দেখো সব তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমাদের আজকের রাইডের মূল গন্তব্য। এখান থেকে আমরা যাব ভিউ পয়েন্টে। আগে এখানে একটু ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা, আমরা এখন শিটংয়ে পৌঁছে গেছি। আর এখন আমাদের এইখানে সোলো রেস হবে। আর সোলো রেসে যে একদম লাস্টে আসবে সেই ফার্স্ট হবে। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমরা এখন আছি শিটংয়ের এই ভিউটাতে। দেখো একবার দেখাচ্ছি আমি। এটা আছে গ্রাউন্ড। তো এখানে বাইকগুলো একবার দেখো, কতগুলো বাইক আছে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to Sandeep da, please side. Out. ঠিক আছে, বাকিরা করুক, আমি তো জিততেই থাকি। এত বাড়িতে না না, তাহলে পরের রাইডে আসবো না। হ্যাঁ ঠিক। আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গেমসও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা, আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন শিটং থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ।